পরশু দিনের অনেক কড়া রোদ দেখে আমি গতকালকে একটা ভুল করেছি, যে আমার পছন্দের যে বড়ি, ডালের বড়ি, ওটা দিয়েছি। কিন্তু আজকে ভোর রাত থেকে খুব বৃষ্টি, তাও কালকে অল্প একটু রোদ পেয়েছে, যে নিচ দিয়ে আমার হয়নি, কাঁচা কাঁচা আছে। মানে অতি শখ করে কিছু করলে যা হয় আর কি, শখের 12টা বেজে গেছে। তো বাধ্যতামূলক কিছু করার নেই, যেহেতু আজকে ছাদে দিতে পারবো না, বাসায় শুকাতে হবে ফ্যানের নিচে। তো আমি আজকে যেহেতু উপরের সাইড একটু হয়েছি, নিচে তো এখনও কাঁচা কাঁচা আছে, এটা আমি মানে বড়িতে উল্টিয়ে দিতে হয়। তো আমি এখন উল্টানোর কাজটাই করছি, দেখি যদি ভালো থাকে তো খাবো, আর যদি নষ্ট হয়ে যায় তো খাওয়ার কোনো চান্স থাকবে না। তারপর আশা করছি, যেহেতু উপর দিয়ে শুকনো তেমন নেই, নিচ দিয়ে ফ্যানের বাতাসে টেনে যায়, তো টানবে। আসলে এটা হচ্ছে ভাগ্য, আমরা চিন্তা করি এক হয়ে যায় আরেক। কারণ আমি রোদের তীব্রতা দেখে বুঝেছিলাম, যেমন রোদ মানে বৃষ্টিটা আসছে না, অনেক দিন বৃষ্টি হওয়ার পরেই তো রোদ উঠেছে, বেশি না হলে 3-4 দিন এই অবস্থায় রোদ পাবো। তো আমার 2টি রোদ পেলেই হয়ে যাবে। তো কালকের রোদটা ওই রকম তো করা ছিল না, অর্ধেক বেলা পেয়েছি। আর আজকের তো রোদ একেবারেই নাই, যেহেতু ভোর রাত থেকে বৃষ্টি। এখন কি করা, যা করেছি একা হাতে। কি কিছু বলবে? এই বড়িগুলো উল্টিয়ে দিচ্ছি, সকাল সকালই উল্টাচ্ছি। এখন ফ্যানের নিচে দেওয়া আছে, যতটুকু সময় লাগবে। কিন্তু কালকে এটা করতে গিয়ে চেয়েছিলাম যে বিটার মেশিন দিয়ে এটা একটু গ্রেড করে নেওয়ার জন্য, কারণ হাত দিয়ে এটা কসলাতে কসলাতে হাত একদম হয়ে গিয়েছে, ব্যথা হয়ে গিয়েছিল। পরে আবার আম্মু বলছে যে মাঝে মাঝে যে তোমার এমন শখ করো তুমি, মানে উল্টাপাল্টা শখ। কারণ কালকে এই বড়িটা আমি আবার পাটায় বেটেছি, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে ওই রকম হয়তো বা হয় না, হয়, কিন্তু পাটায় বাটা ডালের বড়ির মজাটাই আলাদা, এটা অনেকে বলে। তো আমার চাইতে অনেক কাজ যেহেতু আম্মু ভালো পারে, কিন্তু এই খাবার এটা আম্মু আবার খায় না, এটা আমার পছন্দ, এটা আমি খাই, তাই আমি বানাই। আর এটা বিশেষ করে শীতের সিজনে বেশি হয় আর কি, কারণ মাসকলাইয়ের ডাল বা কুমড়ো যেটা আছে ওইটা শীতের সিজনেই পাওয়া যায়, তাই এটা বেশিরভাগ সময়ই মানে শীতের সিজনের তরকারি হয় আর কি, যেহেতু এটা মাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়। আর আমি যেহেতু শীতের দিনে এত একটা রোদ পাওয়া যায় না, শীতের দিনে রোদের অবস্থা সবাই জানেন, তো ওই অবস্থা চিন্তা করলে মনে হয় যে না থাক, আমার আজকে ওই রকম কোনো কিছু খারাপ হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, বাকিটুকু আল্লাহর হাতে। নষ্ট যেহেতু হয় নাই, ফ্যানের নিচে দিয়ে ওইটা শুকানো যাবে, কারণ আমার রুমে বা আমাদের বাসায় বেশিরভাগ সময় ফ্যান ঘুরি, কোনো রুমে ফ্যান অফ থাকে না। তো এটা ঠিক আমি একেবারে ফ্যান বরাবর নিচেই রেখেছি রাতের বেলা। আর এটা রাতের বেলা অবশ্যই আমি এটা খোলা রাখিনি, এটা খুব সুন্দর করে আমি নেট দিয়ে ঢেকে রেখেছি, যেন বাতাসটুকু পায়, আবার ময়লাও না পড়ে বা কোনো পোকা টোকা হাঁটতে না পারে, যেহেতু এটা একটা খাবার জিনিস। আমি এসব খাবার জিনিসগুলো খুবই, এটা যদি প্রথম থেকে আমি দেখাতে পারতাম বা ভিডিওটা করতাম, তবে সবাই বুঝতেন যে আমার নেটটা এইভাবে দেওয়া ছিল একেবারে। আর এটা তো আমরা এই নেটটা দিয়ে আমরা খাবারের কাজই করি, এইভাবে ঢেকে একদম বেঁধে দিয়েছিলাম এমন শক্ত করে, আর টান টান দেওয়া ছিল। আমি এটা বড়িটা উল্টাবো দেখে আমি নেটটা নিজের হাতেই খুলে নিয়েছি, কারণ এখন আর দিনের বেলা কিছু করার চান্স থাকবে না। এটা ফ্যানের নিচে এইভাবেই আমি দিয়ে রাখবো, আর সারাক্ষণ যেহেতু আমি আমার রুমে আসা যাওয়া করি, তো এখানে আর কোনো কিছু তেলাপোকা বা কোনো পোকা জাতীয় জিনিস এটাতে উঠতে পারবে না। তো আমি এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ডালের বড়া বানিয়েছি নিজের হাতে, আশা করছি প্রথমবারের চাইতে অনেক ভালো হয়েছে ওর বড়িটা।
যদি আল্লাহ রহমতে রোদ পেত তবে হয়তো আরেকটু সুন্দর হতো, না হলেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমার এই ডালের বড়িটা।